ভালো হয়ে গেছো কি চাইনি আমি কি চাওয়া আছে যদি কিছু বিষ্ণুপ্রিয়া রেখে বলতে বেশ দিতেই যদি যেন তোমার চরণ ছাড়াই আমায় করো ও প্রভু বলার সঙ্গে সঙ্গে মহাপ্রভু সেই খোলক দুখানি বিষ্ণুপ্রিয়াকে খুলে দিয়েছিলেন সৌভাগ্যক্রমে এই খোলক দুখানি আজও মহাপ্রভুর মন্দিরে বিদ্যমান যারা তীর্থস্থান ভ্রমণ করতে যান এখন দেখতে পাবেন সেই বিষ্ণুপ্রিয়ার দাবি করা সেই খোলক দুখানি নিয়ে বিষ্ণুপ্রিয়া গম্ভীরায় প্রবেশ করেছিলেন আর কাকুটি বিরোধী কি করেছিলেন জগৎজীবের কাছে যাওয়ার বেলা একটি কথা শুধু বলে জন জন এই হরিনাম আমি যেন যাওয়ার বেলায় একটি কথা শুধু বলে এই হরিয়া আমি যেন যাওয়ার একটি কথা শুধু বলে এই হরিনাম আমি যেন যাওয়ার একটি কথা শুধুই বলে জনম জনম এই হরিনাম আমি যেদিন আমি রইব না যাব বহু দূরে 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 বিষাদের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে যেদিন আমি রইব না যাব বহু দূরে বিষাদের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে আমি চলে যাই শুধু বলে যাই আমি চলে যাই শুধু বলে এই সেই বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গ রূপ নগরে দর্শন করে সেই দর্শনের অভিজ্ঞতার কথা বর্ণনা করছেন জগৎজীবের কাঞ্চনা লেগে বলছে আরে
সঙ্গে তুলনা হয় না, কিন্তু তুই যে বলি পদ্ম ফুল, ফুলের সঙ্গে তো গৌরের তুলনা দেওয়া যায়। ফুলকে আমরা সবাই ভালোবাসি, কি ভালোবাসি না? ফুল আমরা বাজার থেকে কিনে আনি, বন থেকে তুলে আনি, উদ্দেশ্য কি ঘর সাজাই বা মন্দির সাজাই বা নিজেকে সাজাই, কেননা সেটা সৌন্দর্য দান করে। কিন্তু একটা বিচার করে দেখুন তো কয়দিন ফুল তুলে নিয়ে ঘর সাজানো মন্দির সাজান সৌন্দর্য দান করে কয়দিন? 2 দিন, 5 দিন, 1 সপ্তাহ। এরপরে কি সেটা সৌন্দর্য দান করতে পারে? কি গো পারে? 1 সপ্তাহ পরে এতদিন যে সৌন্দর্য দান করছিল সেই তখন আবর্জনায় পরিণত হয়। কিন্তু আমার এই গৌর কুসুম দিয়ে যদি কেউ একবার হৃদয় কুঞ্জ সাজাতে পারে, কুঞ্জের শোভা মলিন হওয়া তো দূরের কথা, দিনে দিনে তার শোভা বৃদ্ধি পায়। তার প্রমাণটা দেখো বাহ্যিক জগজাগতিক জগৎ সংসার দিয়ে। এই যে আমরা হরি কথা শুনছি, আজকে সকাল থেকে এই পর্যন্ত হরি কথা শুনছি, গতকালকে হয়তো পাশে কোথাও শুনেছেন, আজকে এখানে শুনছেন, আগামীকাল হয়তো পাশে অন্য কোথাও শুনবেন। এই যে একই হরি কথা এতবার শুনছেন, শুনতে শুনতে কি কখনো মনে হয় ভক্তহৃদয়ে যে অনেক শুনেছি আর শুনতে ভালো লাগে? মনে হয় গো, এটাই হলো কৃষ্ণ গৌর পুষ্পের মহিমা। জগজাগতিক জগতের যত ভালোবাসার কথা থাকুক, যত প্রেমের কথা হোক, যত অনুরাগের কথা হোক, একই কথা একের থেকে 10 বার শুনলে সেটাতে আর কোনো আগ্রহ থাকে না। কিন্তু হরি কথা, কৃষ্ণ কথা একমাত্র কথা যে কথার শোভা ধীরে ধীরে বৃদ্ধি হওয়া ছাড়া কখনো মলিন হতে যাবে না। ফুলের সঙ্গেও গৌরের তুলনা হয়। আর একটা জিনিস আছে, কি? আকাশের চাঁদ। এই চাঁদের সঙ্গে তো গৌরের তুলনা হয়। সুন্দর বস্তুর উপমা দিতে গিয়ে বারবার কবি সাহিত্যিক যারা চাঁদকেই তুলে এনেছেন। কাউকে যদি বলা হয় তুমি খুব সুন্দর, এটা না বলে যদি বলা হয় তুমি চাঁদের মতো সুন্দর, তোমার বদনটা যেন চন্দ্রের বদন, তাহলে সৌন্দর্যের প্রকাশটা পূর্ণ হয়ে যাবে। তাহলে চাঁদ বড় সুন্দর, বড় মধু, সেই চাঁদের সঙ্গে তো গৌরের তুলনা দেওয়া যায়। বিষ্ণুপ্রিয়া ডেকে বলেন রামের সঙ্গে চাঁদের সঙ্গে গৌরের তুলনা হয় না। কেন? এই জগতের চাঁদ যত সুন্দরই হোক না কেন, তার তো পক্ষ আছে, কি আছে না? চাঁদের পক্ষ জানো? চাঁদের কয়টা পক্ষ? ও মাইরা, চাঁদের পক্ষ কয়টা? চাঁদ শুধুমাত্র শুক্লপক্ষে দেখা যায়, কৃষ্ণপক্ষে মানে অমাবস্যার দিনে যদি কেউ চাঁদ দেখা দাও বলে প্রাণ ত্যাগ করে, তবুও কি চাঁদের দেখা পাবে? কিন্তু আমার বহু চাঁদের কোনো অমাবস্যা পূর্ণিমা হয় না। একবার যদি অনুরাগ ঘরে কোনো ভক্ত বহু কৃপা করো বলে ডাকতে পারে, অমাবস্যা লাগে না, পূর্ণিমা লাগে না, তাই না? প্রাকৃত জগতের চাঁদ যদি আকাশে উদিত হয়, শুধুমাত্র আমাদের বাইরের অংশটা আলোকিত করতে পারে, 3টি জায়গায় কখনো চাঁদের আলো প্রবেশ করতে পারে না। কোথায়? একটা হলো ঘরের কোণে, একটা গহন বনে, আর একটা ভক্তের। কিন্তু কেউ যদি একবার গৌর কৃপা করো বলে আকুল প্রাণে ব্যক্ত হয়ে ডাকতে পারে, অমাবস্যা লাগে না, পূর্ণিমা লাগে না, সঙ্গে সঙ্গে বনে বনে মনে উদয় হয় রে, 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 বলে যেটাকে চাঁদ বনে বনে মনে উদয় হয় রে, যেটাকে চাঁদ বলে যেটাকে চাঁদ বলে, তার বনে বনে মনে উদয় হয় রে, যেটাকে
তুলনা দেওয়া যায়। চাঁদের সঙ্গেও তুলনা হয় না, শনির সঙ্গে হয় না, ফুলের সঙ্গে হয় না। বাবা, একটা মানুষের যদি শুধু রূপ থাকে, সে কি সবার প্রিয় হয়? একটা মানুষের যদি শুধু রূপ থাকে, সে কি সবার প্রিয় হতে পারে? কথা বলে দেখবেন রূপে লক্ষ্মী গুণে, রূপে লক্ষ্মী গুণে কি সরকার এই গাধায় বলছে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। একটা মানুষ যেমন রূপ আছে তেমনি তার গুণ আছে। কেননা জগৎ জীবকে ভালোবেসেই তো তিনি কত গুণের কাজ করেছেন। সেগুলো কি ধরো রে কিশোরীর আমার বউর ডাকে কিশোরীর বউর ডাকে ওই
গৌরকে দর্শন করে আমি গৌরকে ভালোবেসে ফেলেছি। এখন যেদিকে তাকাই গৌর গৌর গৌর। আমি ভাবলাম ওই গৌর রূপা হেরবো না, গৌর রূপা গাইবো। এমন কোন জায়গা আছে যেখানে গেলে গৌর দেখতে পাবো? আমি ভাবলাম আমি যদি জলের মধ্যে ডুব দিই তাহলে মনে হয় আর গৌর দেখতে পাবো না। আমি কি করলাম, আমি জলের ভিতরে সজগে সজগে আমার জলে ডুব দিলাম, জলের মধ্যে ডুবিও আমি সেই গৌর দেখলাম। এতক্ষণ তাদের বুঝে নিলাম কি জানিস, যারা অন্ধ হয়ে লেগে আছে, অন্ধ হয়ে লেগে আছে, অন্ধ হয়ে লেগে আছে, অন্ধ হয়ে লেগে আছে। আমি বলতে চাইলে বিবাহ হবে, অন্ধ হয়ে লেগে আছে, বলতে চাইলে বিবাহ হবে, অন্ধ হয়ে লেগে আছে। দেখো বলি গোলাবো আমি কথা, বলি গোলাবো আমি কথা, দেখো বলি গোলাবো আমি কথা, তুমি লোকের রাজারে সাদা, তুমি লোকের সাদা, তুমি লোকের রাজারে সাদা, বাসুদেব ঘোষে করে বাসুদেব ঘোষে করে বাসুদেব ঘোষে করে
যাকে না ভয় তিন থাকতে মাধ্যমে করবে অনেকে হয়তো ভাবছে এখনো বয়স হয়নি ডিজাইন ভালো আছে তো বন্ধ হয়ে যাবে ডিজাইনের লড়াই করে লাভ নেই আপেলের মতো চেহারা দুদিন পর বেগুন পোড়া হয়ে যাবে এই যে ঠাকুমার দেখে আমার মনে পড়ে গেল সেই ঠাকুমার কথা জীবনে কোনোদিন বাসে ওঠেনি প্রথম বাসে ওঠে তো বাসে উঠে কোন জায়গায় কি করে বসতে হয় ঠাকুমা জানে এখন ঠাকুমা বাসে উঠে দেখে কোনো সিট খালি নেই সব সিটে লোক বসে ঠাকুমা তো চিন্তায় পড়ে গেল দুই মানুষ কতক্ষণ দাঁড়িয়ে থাকবো কোন জায়গায় একটু বসা যায় কপালের কিছু ঠিক ওই সময় গাড়ির ড্রাইভার বাস থেকে নেমে একটু দোকানে চা পান খেতে গেছে ঠাকুমা তাকিয়ে দেখে কোনো সিট খালি নেই একটা সিট খালি যাওয়া সবার সামনে এখন আস্তে আস্তে ওই ড্রাইভার সিটে বসে মুখের মধ্যে পান গুঁজে দিয়ে পান চিবাচ্ছে আর স্টারি মুখে ধরে পান বসাচ্ছে পিছন থেকে ড্রাইভার চা পান খেয়ে গাড়ির দিকে তাকিয়ে চোখ কপালের দিকে আমার সিট এখন লেডিস উঠবো এখন আস্তে আস্তে জানালার কাছে এসে ডাক দিয়েছে ও ঠাকুমা মুখের মধ্যে পান দেওয়া কি বলছে এই ঠাকুমা বলছে এই সিটটা তো আমার বলছে বাবা কোনোটা ছিল না ফাঁকা ছিল না একটাই ছিল তাই বসলাম ঠাকুমা আমি এখানে ড্রাইভার এখানে বসে গাড়ি চালাই গাড়ি না এখানে না বসলে গাড়ি চলবে না গাড়ি না চললে তোমার যাওয়া হবে না সিটটাতে থাকতে হয় না বলছে বাবা বুড়ি মানুষ বসেই যখন পড়েছি বলছি কি আজকের মধ্যে পড়তে জায়গায় বসে চালা তারপর আমার এই জায়গায় আপনারা কি করে নৌকা সিটে বসে গাড়ি চালানো যায় গাড়িতে এত সিট থাকা সত্ত্বেও যেমন ড্রাইভারের সিট ছাড়া গাড়ি চালানো যায় না তেমনি আমাদের এত বড় থাকা সত্ত্বেও শিশুকাল ছাড়া দিকে কৃষ্ণ ভালো হয় শৈশবে ভজে কৃষ্ণ পাইবার আসে যৌবনে ভজে কৃষ্ণ আসে কিনা না আসে আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ একমাত্র জমির উপর আসে যাদের যে কাল গেছে যাদের যে কাল আছে এটা ভক্তের বাজার অসত্য স্মরণ হয় যদি ওই চরণে আত্মনিবেদন করা যায় যতটুকু সময় আছে একটু হাত তুলে যান একবার দুহাত তুলে বলে কৃষ্ণ পূর্বের তো সকল হাত তুলে বলে কৃষ্ণ না পূর্বের তো সকল জয় রাধে বলে দুইটাকে দেই সত্যি সুন্দর হইল রাধে রাধে আমি রাধে 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 রাধে
বন্ধ কর। এই যে দেখছি যে কখন থেকে আনন্দ করতে এই রাধে 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 ঢাকা চলেছে ঢাকা ঢাকা বলো রাধে রাধে ভাই বলো রাধে 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 একসাথে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে